আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। দীর্ঘ ৩০টা রোজার পর আজকে আমরা আমাদের পবিত্র ঈদ উল ফিতরে জামাতে নামাজ আদায় করলাম। সব আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। আশা করি সকলে ঈদ অনেক বেশি সুন্দর গেছে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। দীর্ঘ ৩০টা রোজা রাখার পরে আমাদের জন্য সবথেকে খুশির দিন হচ্ছে ঈদের দিন। ঈদ হচ্ছে মুসলমানের জন্য সবথেকে আনন্দের দিন, কিন্তু এই আনন্দের দিনের জন্য কারো কারো অনেক সময় দুঃখের দিন হয়ে দাঁড়ায়। কেন দুঃখের দিন হয়ে দাঁড়ায় আমি আপনাদেরকে একটু পরে ডিটেলস বলতেছি। মুসলমানের জন্য পবিত্র মাহ রমাদানের ৩০টা রোজা রাখার পরে যখন ঈদের দিনটা আসে, তার মতো খুশির মতো দিন আর কোনো দিন হতে পারে না। আমি মনে করি যে প্রতিটা মুসলমানের জন্য ঈদের দিন হচ্ছে সবথেকে খুশিতম একটা দিন। পবিত্র মাহ রমাদানের ৩০টা রোজার পরে যখন একটা মুসলমান ব্যক্তি তার ঈদের জামাতের জন্য রেডি হয় এবং সুন্দর মতো ঈদের জামাত উদ্দেশ্যে রওনা দেবে, তখন তার মনের মধ্যে একটা অন্যরকম শান্তির প্রশান্তির সৃষ্টি হয়। যেহেতু আজকে আমাদের ঈদের জামাতের টাইমটা ছিল হচ্ছে 7:30টায়। আমি ঘুম থেকে উঠছিলাম অলমোস্ট 6টার দিকে উঠিয়ে আমি সুন্দর মতো ফজর নামাজ পড়ার পরে এরপরে সুন্দর মতো গোসল করিয়ে ঈদের জামাতের জন্য রেডি হচ্ছিলাম। আর আপনারা অনেকেই জানেন যে 2026 সালে ঈদে পাঞ্জাবি নিতে আমার অনেক বেশি কষ্ট হয়ে গেছে। এত তো শপিং মল ভিজিট করে ফাইনালি আমি আমার জন্য এই পাঞ্জাবিটা চয়েস করছিলাম। এই পাঞ্জাবিতে আমাকে কেমন লাগতেছে কমেন্টে জানাবে। যেহেতু ঈদের জামাতের সময় খুবই কম আছে আমার হাতে, তাই তাড়াহুড়া করে রেডি হচ্ছিলাম। যেহেতু আমাদের আজকে ঈদের দিন, তাই আমি চিন্তা করলাম যে সবকিছু সন্ধ্যাবেলা একদম রেডি হয়ে ঈদের জামাত উদ্দেশ্যে রওনা দিব। যেহেতু মূলত সকাল সকাল ঘুম থেকে উঠছে আর মোটামুটি রাতে তেমন একটা ঘুম হয় নাই, তাই সুন্দর মতো ঘড়িটা বয়ে এনেছিলাম। আর ঘড়ি ছাড়া বলতে গেলে আমার কাছে মনে হচ্ছে আমার হাতে খালি ঘড়ি আর এবং আমার ব্রেসলেটটা সব থেকে ইমোশনাল একটা জিনিস। ঘড়ি মোটামুটি আমি সবথেকে বেশি পছন্দ করি। ঘড়ি পছন্দ করেন এমন ছেলে বলতে গেলে খুবই কমই পাওয়া যাবে। ফাইনালি আমি ঈদের জামাতের জন্য সুন্দর মতো রেডি হয়ে গেছে। কিন্তু ঈদের জামাতে যাওয়ার আগে আমাদের মুসলমানের জন্য কিছু করার করণীয় হচ্ছে যে নতুন অথবা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরতে হবে, সুগন্ধ ইউজ করতে হবে, এবং তাছাড়া আমাদেরকে যখন ঈদের জামাত উদ্দেশ্যে রওনা দিব তার আগে আমাদেরকে মিষ্টি মুখ করতে হবে। মিষ্টি বলতে আপনারা মিষ্টি জাতীয় যে কোনো কিছু খাইতে পারবেন। যেহেতু খেজুর একটু মিষ্টি জাতীয় খাবার, তাই আমি চিন্তা করলাম যে সকালবেলা উঠে একটা খেজুর খাওয়া উচিত। আমি মোটামুটি খেজুর অনেক বেশি পছন্দ করি। খেজুর বলতে স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার। তবে আপনারাও আমার মতো বেশি বেশি খেজুর খাবেন এবং বাদাম খাবেন। এই খাবারগুলোর মতো অনেক বেশি প্রোটিন রয়েছে এবং এই খাবারগুলো খেলে আপনাদের জন্য, শরীরের জন্য অনেক বেশি উপকার হবে। খেজুর খাওয়ার পরে আমি হালকা করে একটু মিষ্টি জাতীয় সেমাই খাওয়ার ট্রাই করছিলাম, কিন্তু তেমন একটা খেতে পারি না। তাই চিন্তা করলাম যে একটু পানি খেয়ে সুন্দর মতো ঈদের জামাত উদ্দেশ্যে রওনা দিব। সত্যি বলতে আমি ঈদের দিন অনেক বেশি তাড়াতাড়ি আল্লাহতে উঠছি। রাতে তেমন একটা ঘুম যেতে পারি না বলে শরীরে কেমন জানি একটু উইক লাগতেছিল, কিন্তু আল্লাহর রহমতে শরীরটা এত বেশি উইকও ছিল। যেহেতু আমার হাতে খুবই সময় কম ছিল, তাই চিন্তা করলাম যে তাড়াতাড়ি করে একটু পানি খেয়ে আমি ঈদের জামাতের উদ্দেশ্যে রওনা দিব। এটা আমি হালকা করে একটু পানি খেয়ে ঈদের জামাতের জন্য বের হয়ে গেছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমরা যারা মুসলমান ব্যক্তি আছি তারা আমরা যখন ঈদগাতে যাব এক রাস্তা দিয়ে যাব অথবা অন্য রাস্তা দিয়ে আসবো। যদি আমাদের রাস্তা একই হয় তাহলে আমরা ডান পাশ দিয়ে যাবো ও আসার সময় বাম পাশ দিয়ে আসবো। আর আজকে আমি মূলত ঈদের জামাত পড়ছে হচ্ছে আমাদের হালেশ্বর বিড়িয়া মাঠে। এখানের মধ্যে মোটামুটি কয়েকশোর উপরে মানুষজন হয়েছে। এত পরিমাণ মানুষ হবে আমি নিজেও চিন্তা করি না। ঈদগাতে বলতে গেলে মোটামুটি খোলা একটা মাঠে ঈদের নামাজ হলে ওটা সবথেকে বেশি সুন্দর হয়। ঈদের দিন হচ্ছে মূলত সব থেকে আনন্দতম একটা দিন, কিন্তু এই আনন্দের দিনের মধ্যে সব থেকে দুঃখজনক একটা ঘটনা উঠছে আজকে। আমি আমার লাইফে যতবারই হালেশ্বর বিড়িয়া মাঠে ঈদের নামাজ পড়ছি কখনো এরকম দুঃখজনক ঘটনা আর ঘটনায়। আজকে আমি যখন ঈদের জামাত পড়লাম, ঈদের নামাজ পড়লাম, সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে একটা মানুষের মারা যাওয়ার ঘটনাটা আমার কাছে সবথেকে বেশি দুঃখজনক লাগছে। ঈদের জামাতের পরই একটা মানুষ স্ট্রোক করছে স্পটে। তাহলে আমরা যারা জন্মগ্রহণ করছি আমাদের মৃত্যু কিন্তু নিশ্চয়ই। তবে হালিশহর ঈদগাহ মাঠের মধ্যে যে সুন্দর একটা আয়োজন করছে সেটা হচ্ছে মুসলমান ব্যক্তিদেরকে বিনা পয়সাতে পানি বিতরণ করা হয়েছে। এই জিনিসটা আমাকে সবথেকে বেশি মনোমুগ্ধকর করছে। আমি যদি বলি যে শুধু পানি বিতরণ করছে তাহলে ভুল। ঈদের জামাতের পরে দেখলাম যে এক কোণার মধ্যে তারা সুন্দর করে সেমাই বিতরণ করতেছে, যে যার মতো করে সবাই একসাথে সেমাই বাগাবাগি করে খাচ্ছিল। এই জিনিসটা আমাকে সত্যি অনেক বেশি মনোমুগ্ধকর করছে। আর আজকে ঈদের জামাতে আমি আমার বাতিজা একসাথে নামাজ পড়ছি। সবাই আমার বাতিজার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। উপর আল্লাহ যেন আমাদের সব সময় সুস্থ রাখে এবং আমাদেরকে অনেক বেশি ভালো রাখে। হালিশহর ঈদগাহ জামাতের মধ্যে যারা কমিটি মেম্বার ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আজকে ঈদের জামাত আমার জন্য ছিল সবথেকে বেশি ব্যতিক্রম একটা নামাজ, বিকজ আজকের দিনটা আমার জন্য সবথেকে স্মরণীয় একটা দিন থাকবে। আজকে একটা মানুষের এভাবে মৃত্যু হতে পারে আমি কখনো চিন্তাই করতে পারলাম না। যখন আমি শুনছি এই মানুষটা স্ট্রোক করে মারা গেছে নামাজের পরে, উপর আল্লাহ তার প্রতি কতটা রহমত এবং কতটা দয়ালু ছিল জাস্ট ইমাজিন করে। মানুষ পবিত্র মাহ রমাদানের 30টা রোজা রাখছে। 30টা রোজা রাখার পরে তিনি আবার ঈদের নামাজ আদায় করছে। ঈদের নামাজ পরে আল্লাহর ডাকে উনি সাড়া দিচ্ছে। আসলে আমাদের মৃত্যু কখন কার কেমন হয় কেউ বলতে পারি না। উপর আল্লাহ আমাদেরকে রহমত করুক এবং আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেখ। যে যেখানে থাকুক সকলকে উপর আল্লাহ অনেক বেশি ভালো রাখুক। এন্ড আপনারা সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, উপর আল্লাহ যেন আমাকে সুস্থ এবং ভালো রাখে। সব থেকে ইম্পর্টেন্ট উপর আল্লাহর রহমত। আল্লাহ দয়া এবং রহমত ছাড়া লাইফে আসলেই কিছু করা যায় না। থ্যাংক ইউ সো মাচ। আজকে ভিডিওকে ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তী আরেকটা ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।